হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন লাইভে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 1.1-এর 6 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 6 নম্বর ম্যাথে আমাদের কি বলছে কি ব্যান চিত্রে, এই যে আমাদের এই ব্যান চিত্রটা আছে, বলছে ব্যান চিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। এ এবং বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে, যেখানে তোমার এন অফ এ ইজ ইকুয়াল টু যে এন অফ বি হয়। তবে নির্ণয় করো যে এক্সের মান, ক নাম্বারে বলছে এক্সের মান নির্ণয় করতে, খ নাম্বারে বলছে এন অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে, এবং ঘ নাম্বারে বলছে এন অফ বি বাদ এ এর মান নির্ণয় করতে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইউ এ টোটালটা হচ্ছে একটা সার্বিক সেট, এর মধ্যে এ সেট আছে এবং বি সেট আছে। এ এর উপাদান হচ্ছে যে 3x এবং এক্স, এবং বি এর উপাদান হচ্ছে যে এক্স এবং 2x+1। এই দুটার মধ্যে কমন উপাদান হচ্ছে যে এক্স। তাহলে আমাকে যেহেতু বলছে ক নাম্বারে যে এক্সের মান নির্ণয় করো, তাহলে জিনিসটা কেমন হবে দেখো। ক নাম্বারের জন্য তাহলে আমি লিখতে পারতেছি, দেওয়া আছে এন অফ এ ইকুয়াল এন অফ বি। এটা আমার দেওয়া ছিল, তাই না? কোয়েশ্চেনে এটা আমার দেওয়া আছে। তাহলে আমাকে বলছে কি এক্সের মান নির্ণয় করতে। তাহলে এন অফ এ এর মধ্যে আমার কি কি আছে, এই টোটাল প্রথম যে বৃত্তটা আছে, এই বৃত্তটা হচ্ছে যে এ এর মান, মানে এ এর উপাদান সংখ্যা। তাহলে এখানে আমি এ এর উপাদান সংখ্যা কি লিখতে পারতেছি, 3x + x, তাই না? এবারে বলছে কি এন অফ বি। এন অফ বি এর মধ্যে কোনটা আছে, এই যে বি বৃত্তের মধ্যে আছে তোমার এক্স এবং 2x+8। তাহলে এক্স প্লাস 2x+8 এই অংশটা পাইছি। পাওয়ার পরে আমি এখান থেকে আমাকে বের করতে বলছি কি এক্সের ভ্যালু। তাহলে আমি এক্সের ভ্যালুগুলো এক পাশে নিয়ে যোগ করে দিব। এদিকে পাচ্ছি 4x, এদিকে পাচ্ছি কত 3x + 8। এই 3xটাকে যদি এই পাশে আনি বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ হয় 4x থেকে 3x গেলে থাকতেছে x, তাহলে x = 8। তার মানে আমি এক্সের ভ্যালু পেয়ে গেছি, x = 8। এরপর খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে হচ্ছে যে এন অফ এ ইউনিয়ন বি বের করতে বলছে। এন অফ এ ইউনিয়ন বি বের করতে বলছে। তাহলে আমার কাজ কি, এন অফ এ ইউনিয়ন বিটাকে রেখে, ইউনিয়ন মানে কি টোটালটা, তাই না? এ ইউনিয়ন বি, এর অংশটাও আসবে, বি এর অংশটাও আসবে, টোটাল অংশটা আসবে। ঠিক আছে, টোটাল অংশটা যদি আসে তাহলে আমি এখানে লিখতে পারতেছি 3x + x + 2x+8, তাই না? কারণ টোটাল উপাদান সংখ্যাগুলো চলে আসছে। এবারে আমি যদি যোগ করি তাহলে থাকতেছে কত, 5x 6x 6x + 8। এখন এক্সের ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলছি, তাই না? এক্সের ভ্যালু পাইছি 8। তাহলে আমি 6 × 8 + 8, তাহলে কত আসতেছে, 6 × 8 = 48, 48 আর 8 কত 56 পাইছি ক্ষয়ের জন্য, এন অফ এ ইউনিয়ন বি। এরপর ঘ নাম্বারে বলছে কি, ঘ নাম্বারে বলছে হচ্ছে দেখো, ঘ নাম্বারে বলছে আমাদের এন অফ বি বাদ এ। বি বাদ এ মানে কি, বি এর অংশ থেকে এ এর অংশটা বাদ যাবে, মানে এ এর অংশ বাদ যাওয়ার পরে যেটা থাকবে ওইটা হচ্ছে যে বি। তাহলে দেখো এন অফ বি বাদ এ এর মানে কি, এই যে বি বৃত্তটা আছে, এই বি বৃত্তের মধ্যে প্রথমে যেটা থাকে এন অফ এ বাদ বি, বা বিয়োগ আকারে বা বাদ আকারে যখনই থাকবে তখন পরের অংশটা বাদ যাবে, এই অংশটা ঠিক থাকবে। এখন দেখো এটার মধ্যে বি বাদ এ বলছে, তাহলে বি বৃত্ত হচ্ছে যে আমার এটা, এ বৃত্ত হচ্ছে এটা। তাহলে এ বৃত্তের অংশ টোটাল অংশটা বাদ যাবে, এই অংশটা বাদ যাবে, এ এর অংশটুকু। বি এর এই অংশটুকু জাস্ট থাকবে, বি এর এই অংশটুকু জাস্ট থাকবে, মানে 2x+8 যে অংশটুকু, এই অংশটুকু থাকবে। বুঝে আসছে? তাহলে এখানে আমি পাচ্ছি কি 2x+8 এই অংশটুকু। এখন এক্সের ভ্যালু তো আমি বের করে ফেলছি অলরেডি 8, 8টা আমি এক্সের জায়গায় বসাই দিব। তাহলে 2 × 8 + 8, তাহলে পাচ্ছি কত, 8 × 2 = 16, 16 আর 8 হচ্ছে 24, 24 অ্যান্সার ক্লিয়ার। আশা করি বুঝে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শিক্ষা ল্যাবের সাথেই থাকবা। ধন্যবাদ।